ওকে, সো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা কি অ্যাজাক্স ইনসার্টের মতো, তাই না? সো প্রথমে আমরা এখানে পিএসপি নিয়ে নিই। সো এবার আমাদের এখানে ইনসার্টের কাজটা করব। সো ফার্স্টেই আমাদের কি করতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেমটাকে ধরতে হবে, রাইট? সো ডলার ফার্স্ট নেম ইকুয়াল টু ডলার আন্ডারস্কোর পোস্ট। দেন আমরা এখানে দেখেন এই যে অবজেক্ট আকারে যে ফার্স্ট নেম পাইছি, এখন এটার মধ্যেই তো ওই ভ্যালুটা, তাই না? সো আমরা এটাকে ধরবো, ঠিক আছে? তারপরে আমরা লাস্ট নেম করে নিচ্ছি। সো লাস্ট নেম এখানেও আমি দিয়ে দিলাম হচ্ছে লাস্ট নেম, ব্যাস। এবার আমাদের এই যে অ্যাজাক্স লোডের মধ্যে আমরা যে কাজটা করেছিলাম উপরে, যে এই যে কানেকশন আমাদের লাগবে, এই যে এসকিউএল লাগবে, এই যে রেজাল্ট লাগবে, এই জিনিসগুলো আমি কপি করে নিচ্ছি, একই জিনিস, ঠিক আছে? সেগুলো আমাদের এখন এখানে লাগবে। সো কানেকশন ঠিক আছে, আমাদের লোকাল হোস্ট রুট এবং অ্যাজাক্স আমাদের ডাটাবেজের নাম, কানেকশন এখানে ফেল হয়ে, এবার আমাদের এখানে কুয়েরিটা লিখতে হবে, কুয়েরিটা। সো আমাদের কুয়েরিটা লিখে ফেলি, ইনসার্ট ইনটু টেবিল নেম, টেবিল নেমের নাম কি স্টুডেন্ট, রাইট? যেটার হচ্ছে যে এবার আমাদের হচ্ছে কলামগুলা লিখতে হবে। সো এখানে আমাদের লিখতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম, এটা আমাদের কিন্তু ডাটাবেজের কলাম, ঠিক আছে? এখানে ভুল করা যাবে না, যেহেতু আমরা যদি এখানে বের করি একটু লোকাল হোস্ট /phpMyAdmin, তাহলে দেখতে পারবো যে আমরা এখানে কি কলাম বানাইছিলাম, এই যে আমাদের অ্যাজাক্স ডাটাবেস এবং আমাদের স্টুডেন্ট নাম্বার টেবিল। সো এখানে দেখেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম আমরা এভাবে লিখছিলাম, সো আমরা এই কলামটাকে এভাবে দিচ্ছি, হ্যাঁ? সো এবার এখানে লিখতে হবে কি ভ্যালু, অবশ্যই আমাদের জানতে হবে, কিন্তু এসকিউএল কুয়েরি জানতে হবে। ভ্যালুস দিলাম। এবার এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ভ্যালুগুলো দিতে হবে, তো ফার্স্ট নেম লাস্ট নেম। সো আমরা এখানে কি ইউজ করব, ডলার কার্লি। সো আমরা এই যে ফার্স্ট নেম এটা এভাবে দিয়ে দিতে পারি, ওকে? সো কমা দেয়া আবার সেম ভাবে আমরা দিয়ে দেব, যে সাপোজ ডলার লাস্ট নেম ভ্যালু হিসেবে এই দুইটা ভ্যালু আমাদের চলে যাবে ভ্যালুসে, ঠিক আছে? ওকে, সো রেজাল্ট হলো, এবার আমাদের এখানে একটা সিম্পল একটা কন্ডিশন আমরা দিতে পারি যে মাইস্কেল কুয়েরি এই যে এটাকে, সো আমরা এখানে একটা ইফ কন্ডিশন দেব যে কানেকশন এবং এটা যদি ঠিক থাকে, সো আমাদের তখন তাহলে এই লাইনটা দরকার হবে, এটাকে আমরা একটু অফ করে রাখতেছি, হ্যাঁ? যদি এটা ঠিক থাকে তাহলে সাপোজ ইকো করে দিচ্ছি 1, আর এখানে ইলস করে দিচ্ছি ইকো সাপোজ 0, ঠিক আছে? এবার আমরা এই যে ডাটাটা এটা কিন্তু আমরা এই যে এখানে পাবো, এখন ইন্ডেক্সের মধ্যে এখন কিন্তু এই যে এই ডাটার মধ্যে পেয়ে যাব। সো আমরা এখানে তাহলে একটু কন্ডিশন দিয়ে দিতে পারি। সো এখন আমরা এখানে যেটা করতে পারি যে ইফ ডাটা ইকুয়াল যদি 1 হয় তখন আমরা এটা শো করাবো, আর যদি না হয়, সরি কন্ট্রোল এক্স দিয়ে দিলাম, যদি না হয় তাহলে আমরা এখানে একটা ইকো দিয়ে প্রিন্ট করে দিব যে ফেল্ড, বা হচ্ছে সাপোজ এখানে আমরা এভাবে দিতে পারি অ্যালার্ট কান্ট সেভ রেকর্ড, সাপোজ এরকম দিয়ে দিলাম। সো এবার আমরা দেখি অ্যাকচুয়ালি আমাদের
কাজ হচ্ছে কিনা বা কোনো ইরর আছে কিনা। সো ডিফল্ট ভাবে শো করতেছে। এখন মনে করেন এখানে আমি দিলাম হচ্ছে অরণ্য, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম হচ্ছে ইসলাম। সো আমি সেভ করতেছি, দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে রেকর্ডটা, এবং আমরা যদি এখানে যাই তাহলে দেখবো যে ডাটাবেজে আমাদের ডাটাটা চলে আসছে। সো ওখান থেকে কিন্তু আমরা এভাবে শো করাতে পারছি। সো মজার না অনেক, আমরা এখানে যা লিখতেছি সেটাই কিন্তু এখন এখানে এজাক্সের মাধ্যমে কোনো রিলোড ব্যতীত কিন্তু শো করতেছে। দেখেন এটা কিন্তু ডবল ইনসার্ট হয়ে গেছে। ওকে, সো এখানে ডবল ইনসার্ট হয়ে গেছে। সো এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নামটা উঠেই আছে। তো আমাদের এইটা সলভ করে ফেলতে হবে, এইটা থাকা যাবে না। যখন সেভ করবো তখন এটাকেও বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা করবো কিভাবে?